হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি সেদিনকে ধান কেটে গেছি, তোমাদের দেখিয়েছি, একটা ভিডিও করে দেখেছি। আজকে সে ধানটা কিভাবে বানতে হয় তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি। ঠিক আছে, নিজেরই ধান, ঠিক আছে, এখন কিছু তো করার নেই, নিজের ধান বানতে হবে, তাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। দেখতে থাকো আমি কিভাবে ধানটা বানছি। এই দেখো ধানটা, দেখো, এই দেখো, ঠিক আছে, দেখতে থাকো ধানটা কিভাবে বানতে হয়। তোমরা শুধু দেখতে থাকো ধান কিভাবে বানতে হয়, তোমাদের আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, ধান কিভাবে বানতে হয় তোমাদের আমি শিখিয়ে দেবো। যারা যারা ধান বানতে পারে না তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, এই দেখো, বুঝতে পারছো ধানের ধানের গিট কিভাবে করতে হয়, ধান কিভাবে বানতে হয় তোমাদের কিন্তু আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, দাঁড়াও একটু দেখায় আগে কিভাবে ধানগুলো আমি বানছি। ঠিক আছে, যারা এখনো ধান বানতে পারো না তাদের আমি এখন ধান বাঁধানো ধান বাঁধা শিখাবো। দেখো, ঠিক আছে, এদিকে আসো বন্ধু, এদিকে আয়। এই দেখো, এই হচ্ছে ধান। ঠিক আছে, এই দেখো, এখান থেকে দুটো চারটে নেবে, এই যে নিলাম। ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, নিলাম, নিয়ে এই দেখো এইভাবে ধরতে ধরতে হবে, এইভাবে ধরবে। ঠিক আছে, এইভাবে ধরবে, এইভাবে ধরতে হবে। ঠিক আছে, এইভাবে ধরে এই ধানটাকে নেবে। ঠিক আছে, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, এইভাবে নিয়ে, এই দেখো, দেখো আমি ধান বাঁধা শিখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে নিয়ে, এই দেখো, এইভাবে ঘুরান দেবা। ঠিক আছে, এটা এইভাবে রাখবা, এই দেখো, এইভাবে এটা ভিতরে ঢুকিয়ে দেবা, এইভাবে টান দেবা, হয়ে গেছে। এইভাবে ধান বানতে হয়। ঠিক আছে, কে কে পারো না আমি তোমাদের দেখা দিচ্ছি, আবার দেখাবো। ঠিক আছে, এটা এইভাবে নেবে, এভাবে নিয়ে, এই দেখো, এইভাবে নেবে, এই দেখো, দেখতে পাচ্ছ, এইভাবে নিয়ে এইভাবে ঘুরান দেওয়া, এই যে এভাবে ঢুকিয়ে দেওয়া, এই যে। ঠিক আছে, এটা টাইট হয়ে গেল। এভাবে ধান বানতে হবে। ঠিক আছে, এই ধানগুলো কেউ যদি আমার আমার বন্ধু হয়ে থাকো তাহলে আমার আমার বাড়িতে চলে এসো, আজকে ধান বাঁধানো শিখিয়ে দেবো, আর আমার সঙ্গে একটু কাজ করবে। ঠিক আছে, দেখতে থাকো। দেখেছো, দেখতে থাকো। এই দেখো, আমি এই ধানগুলো আজকে বানতে হবে। ঠিক আছে, আজকে তো আর হবে না, মানে আমি কাজ করি না সহজে। ঠিক আছে, তাই আজকে নিজের ধান বলে আসলাম, তাই বাঁধছি। ঠিক আছে, দেখো, এভাবে বাঁধতে হয়, বাঁধতে হবে, তারপরে এগুলো জড়ো করতে হবে। ঠিক আছে, মানে এক জায়গায় করতে হবে, এক জায়গায় করে সে মেশিন আনতে হবে, মেশিন, সেই মেশিন দিয়ে তারপরে এটাকে ঝাড়তে হবে। আর ধানগুলো দেখাবো, আমি তোমাদের দেখাবো। দেখবো আমরা আমরা যে ভাতটা খাই, দেখো কিভাবে তৈরি হয়। এই দেখো, ঠিক আছে, এটা ঝাড়তে হবে, ঝেড়ে তারপর এটা বের করতে হবে, তারপর সিদ্ধ করতে হবে, সিদ্ধ করার পরে মেশিনে দিয়ে চাল বার করতে হবে, তারপরে সেটা আমাদের খেতে হবে। দেখেছো, আমরা তো চাষি ভাইদের, কৃষক ভাইদের খুব অবহেলা করি। যারা যারা কৃষক ভাইদের অবহেলা করাটা ঠিক নয়। দেখেছো কত কষ্ট করে আমরা এই ধানটা ফলনটা করি। বুঝতে পারছো তো, দেখতে থাকো। কৃষক ভাইদের আমরা কিন্তু অনেক অবহেলা করি। হ্যাঁ, কৃষক ভাইদের কিন্তু কোনো সময় অবহেলা করো না। কৃষক ভাই আছে বলে আমাদের পেটে অন্ন যাচ্ছে, মানে ভাত যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো কিভাবে কত কষ্ট করতে হয়, এই বেঁধে 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 তারপরে এগুলো মেশিনে দিয়ে তারপরে এই ধানটা বের করতে হয়। আজকে আমি সকাল সকাল চলে এলাম, সকাল মানে 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমি আসলাম, এসে এই যে এগুলো বানলাম। দেখো বন্ধু, একটু দেখাই দেখ, এই যে এগুলো বানলাম, দেখো।
দেখেছো, কেউ যদি না পারো তাহলে আমার বাড়িতে এসো, আমি তোমাদের শিখিয়ে দেবো ধান কিভাবে বানতে হয়। সেদিনকে তোমাদের একটা ভিডিও ছেড়েছিলাম ধান কিভাবে কাটতে হয়। তারপরে সেই ধান 4-5 দিন হয়ে গেল, রোদ্দুতে শুকালো, শুকানোর পর এগুলো বানতে হয়। যারা গ্রাম গায়ে থাকে তারা কিন্তু জানে এই ব্যাপারগুলো, ঠিক আছে। আর যারা সিটিতে থাকে তারা কিন্তু জানে না যে ধানের কাজটা কিভাবে হয়, কি তাই তো? ধানের কাজটা কিভাবে হয়, ধান কিভাবে ফলাতে হয়, ঠিক আছে। আমরা হচ্ছি একটা চাষি ঘরের ছেলে, ঠিক আছে, তাই আমাদের এইসব করতে হয়। দেখেছো, তোমরা অনেকে ভাববে যে ওই দাদাটা ভিডিও করার জন্য মাঠে চলে গেছে। আমি না না, ভিডিও করার জন্য আসেনি, নিজেরই ধান, ঠিক আছে, নিজেরই ধান। সেদিনকে দেখালাম তোমাকে, এই জমিতে ধান কাটছিলাম, আজকে সেই ধান বানতে আসলাম, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, নমস্কার। এই